বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 1 নম্বর দলটার নাম মোহামেডান, 2 নম্বর দলটাকে ট্রিভিয়া ট্রিভিয়াটা বলে দাঁড়িয়ে ভালো, রহমতগঞ্জ। এবং সেই দুই দলের ম্যাচ এই সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ শুক্রবার দুপুর 2:45 বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই সিজনের এখনো পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ ধরতে হচ্ছে এটাকে। আপনি এটাকে পারবে? রহমতগঞ্জ পারবে কি পারবে না সেটা নিয়ে কথা হবে, তবে এটাকে আপনি লিভারপুল ম্যানচেস্টার সিটির একটা ক্ল্যাশ বলতে পারেন ওই কম্প্যারিজন চিন্তা করলে। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ যখন শুরু হয়েছে, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি যে লিগের 2 নাম্বার দল হবে সেটা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করে নাই। এবং এই ম্যাচটা মোহামেডানের সঙ্গে, যেই মোহামেডানকে তারা ফেডারেশন কাপে 1-0 গোলে হারিয়ে এসছে এবং যেই মোহামেডান ঢাকা ডার্বিতে 1-0 গোলে হেরে এসছে, ভয়াবহ স্টেক এই ম্যাচের মধ্যে। এক্স্যাক্টলি। এবং পয়েন্ট টেবিলটা দেখলে আপনি আরো বেশি পরিষ্কার হবেন, রহমতগঞ্জ লিগটা এবার জমিয়ে দিতে পারে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা মোহামেডান সবগুলো ম্যাচ জিতেছে, 6 ম্যাচ শেষে এই হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা, যেখানে মোহামেডানের পয়েন্ট পূর্ণ 18। এখনো পর্যন্ত রহমতগঞ্জ একটা ম্যাচই হেরেছে, যে ম্যাচটা তারা বসুন্ধরা কিংসের বিপক্ষে 4-1 গোলে হেরেছিল। এই ছাড়া তারাও 5টা জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2-এ আছে। এই ম্যাচ যদি রহমতগঞ্জ জিততে পারে তাহলে আমরা কি বলতে পারবো যে প্রিমিয়ার লিগের টাইটেল রেসটা আসলে একটা অন্য মাত্রায় চলে যাবে? এখানে যদি মোহামেডান পয়েন্ট লুজ করে, যদি ধরেন ড্রও করে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু মোহামেডানের জন্য বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ, কারণ রহমতগঞ্জ মোটামুটি বড় যেই ম্যাচগুলো খেলার কথা খেলে ফেলেছে। আপনি রহমতগঞ্জের পরের ম্যাচ আবার আবাহনীর সঙ্গে আছে, তো দুইটা পরপর বড় ম্যাচ। রহমতগঞ্জের যে ফ্রন্ট লাইন, একদিকে নাবিব নেওয়ার জীবন, আরেকদিকে বোয়েটাং। ও মাই গড, ফ্রন্ট লাইনে কথা বলে শেষ 2 ম্যাচে রহমতগঞ্জ গোল দিয়েছে 12টা। আপনি যদি শেষ 4 ম্যাচ হিসাব করেন তাহলে রহমতগঞ্জ গোল দিয়েছে 21টা। অবিশ্বাস্য কিছু নাম্বারস তাদের পক্ষে। মোহামেডান লিগের বেস্ট টিম, কোনো সন্দেহ নাই, কিন্তু মোহামেডান আবাহনীর কাছে হারটার পরে ফেডারেশন কাপের গ্রুপ স্টেজ থেকেই ছিটকে যাওয়ার একটা দশা তাদের হয়েছে। আবার অন্যদিকে আপনি যদি হিসাব করেন যে রহমতগঞ্জ তারা এই যে কিংসের কাছে হারলো, যেই ম্যাচটা বাদ দিলে প্রতি ম্যাচে গোলস গ্যালোর চালাচ্ছে একরকম রীতিমতো। তাই মোহামেডান একটা ম্যাচ এই আবাহনীর কাছে হারার আগে রহমতগঞ্জের কাছে হেরেছে। এই রহমতগঞ্জ যখন তাদের মানে খেলতে নামবে মোহামেডানের সাথে, তখন তাদের ব্যাক অফ দ্য মাইন্ড ওটাই চিন্তা করবে যে রাজন হাওলাদারের সেই বিখ্যাত গোলটা যেটা মোহামেডানকে হারিয়ে দিয়েছিল ফেডারেশন কাপে। এক্স্যাক্টলি, সেটা তো একটা কার্স হিসেবে মাথার মধ্যে থাকবেই। আবার প্রেশারটাও মাথায় থাকবে যে আপনি দুর্দান্ত একটা মোমেন্টাম নিয়ে লিগে আগাচ্ছিলেন, যে আপনার 6 ম্যাচে 6টা জয়। মোহামেডানের কথা বলছি, কিন্তু এই মোহামেডানই আবার ফেডারেশন কাপে 2টা ম্যাচ হারলো। প্রথম ম্যাচটা রহমতগঞ্জের কাছে হারতে হয়েছে, আবার ঢাকা ডার্বিতে হারাটা কিন্তু চাপটা মাথার মধ্যে কাজ করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি ওরকম কোনো চ্যালেঞ্জ ফেস করেন নেই, আপনার ব্যাকলাইনকে ওরকম কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, যেখানে বোয়েটাং কিংবা নাবিব নেওয়াজ জীবনদের যেই কম্বিনেশন অফ প্লে, সেরকম কোনো চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হয়নি। সো দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। এবং খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আলফাজ আহমেদের এই ম্যাচটার আগে অনেকভাবে অনেক সমীকরণ পাল্টে গেছে। কি জানেন, আবাহনীর সঙ্গে মিডউইকে খেলতে হয়েছে মোহামেডানকে, রহমতগঞ্জকে কিছু যে ম্যাচটা মানে এই সপ্তাহে হলো আবাহনী এবং মোহামেডান, এবং অন্য ম্যাচে আপনার রহমতগঞ্জ এই সপ্তাহে তাদের ছিল না, তারা একটা বিশ্রাম পেয়েছে এবং বিশ্রাম পেয়ে তারা যাচ্ছে এই ম্যাচটা খেলতে। অর্থাৎ পুরো প্রপার একটা 6 দিনের বিশ্রাম পেয়ে, মানে 6 দিন পেয়েছে এই ম্যাচের জন্য প্রিপেয়ার করার জন্য। আর অন্যদিকে মোহামেডান আবাহনীর সঙ্গে খেলে রহমতগঞ্জের বিপক্ষে খেলতে নামবে। এই গেল একটা। এই ম্যাচটা এখন হচ্ছে মুন্সিগঞ্জে, যে ম্যাচটা হওয়ার কথা ছিল আসলে কুমিল্লাতে ম্যাচ হলে মোহামেডানের ঘরের মাঠ, মোহামেডান ওই মাঠে খেলে অভ্যস্ত, এবং মোহামেডানের সমর্থকেরা ওই জায়গায় আমরা কুমিল্লার মাঠে বারবার দেখেছি। এখন কুমিল্লায় যে কারণে খেলাটা সরিয়ে নিতে হলো, আলফাজ আহমেদ প্রিপারেশন নিচ্ছিলেন যে সে প্রিপেয়ার্ড যে আমি খেলবো কুমিল্লার মাঠে। এরপরে জানা গেল যে কুমিল্লায় একটা স্কুলের রিউনিয়ন প্রোগ্রাম আছে, এবং সেটাও জানা গেল সম্ভবত জানুয়ারি 3 বা 4 তারিখে আরো। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং তারপরে আপনি পুরো প্ল্যান চেঞ্জ করে আনবেন, সেই কারণে শুক্রবারে এখানে খেলা যাবে না। কি হাস্যকর, কি মহা হাস্যকর, কি বিরক্তিকর এবং একই সঙ্গে কি অপমানজনক যে একটা কোন প্রোগ্রামের জন্য শুক্র শনিবারে আপনি কুমিল্লার মাঠে খেলা খেলাইতে পারলেন না, সেই খেলা হোম আর অ্যাওয়ে পাল্টে দিতে হলো মাত্র 1 সপ্তাহের একটা নোটিসে। এইটা মানে দিস ইজ আ জোক, মানে অ্যাবসলিউট জোক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এইটার মানে এইগুলা কাজ করলে ক্রেডিবিলিটি হারায়। আপনি মানুষকে বলেন যে ভাই আসেন লিগের খেলা দেখেন, এই করেন সেই করেন, হাতে পায়ে ধরলেও লোকে এই সব কাজকর্ম হইলে আসতে চাইবে না। এবং এইটা যদি মোহামেডান এই ম্যাচে
কথার কথা পয়েন্ট লুজ করে এবং হারে। মোহামেডান তো এই দায় দেখাবে যে আমার তো ম্যাচ ছিল ঘরের মাঠে, আমার তো কুমিল্লা থেকে আবার মুন্সিগঞ্জে যাওয়ার কথা না, আমার তো কুমিল্লায় ম্যাচ খেলে কুমিল্লাতেই পরের ম্যাচ খেলার কথা, তো আমার তো ফিক্সচার চেঞ্জ হয়ে গেছে। এইটা লিগের টাইটেল রেসে বা কতখানি প্রভাব ফেলতে পারে? অনেকখানি প্রভাব ফেলবে, কারণ আপনি শুক্র শনিবার ম্যাচ খেলছেন, লিগে ম্যাচ খেলছেন, তারপর আপনি কুমিল্লাতে ট্রাভেল করলেন, হ্যাঁ কুমিল্লাতে ম্যাচ খেললেন, সেখানে কুমিল্লাতে ম্যাচ খেলার পর আপনার তো ওইখানেই খেলার কথা, আপনার সবকিছু মেন্টালিটি সেট আপ ওইভাবেই ঠিক করার কথা, তখন আপনি চেঞ্জ করে মুন্সিগঞ্জের খেলাটা নিয়ে গেলেন। রহমতগঞ্জে তো তেমন কিছু যা আসে কথা না, কারণ ওদের যেই অ্যাডভান্টেজ আরো এক্স্যাক্টলি এখন যে অবস্থা 6 দিনের গ্যাপ এবং মুন্সিগঞ্জে আবার ম্যাচ, এক্স্যাক্টলি তাই না? এই রহমতগঞ্জের জন্য বড় অ্যাডভান্টেজ, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুই দলের থাকতেই পারে, কিন্তু এই যে একটা ডিসক্রিপেন্সি, আপনি আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে গলা ফাটাই, আমরা দুইজন মিলে তিনজন মিলে কথাবার্তা বলি, গলা ফাটাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে কথা বলি, মানুষজন মাঠের ব্যাপার নিয়ে, মাঠের কোয়ালিটি নিয়ে চিৎকার চেঁচামেচি করেন, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা ফুটবল ম্যাচ, একটা বাংলাদেশের সর্বোচ্চ লিগের ম্যাচ, একটা স্কুলের পুনর্মিলনীর জন্য আপনি রিশিডিউল করেন, মানে এরকম হাস্যকর ঘটনা মানে বাংলাদেশে আসলে ঘটতেই থাকবে এবং আমরা ওই প্রশ্নগুলো জানি না, একটা সময় হয়তো ত্যক্ত বিরক্ত হয়ে লোকে এই কারণেই মুখ ফিরিয়ে নেয়। যাই হোক, এই যে ম্যাচের প্রেডিকশন যদি দেন, আমার কাছে মনে হয় তারপরও মোহামেডান ফেভারিট। মোহামেডান লিগের ফর্মের কারণে মোহামেডান একটা রিয়াকশন দেখাতে চাইবে আবাহনীর কাছে হারের পরে। ম্যাচটা আমার মনে হয় একটা ড্রয়ের পথে যেতে পারে, 1-1 ম্যাচটা আমার মনে হয় না 1-1 গোলে কন্টেইনড থাকার কোনো সুযোগ আছে। রহমতগঞ্জ আমি যেটা দেখলাম সেই অনুযায়ী প্রত্যেকটা ম্যাচে 3.25 রেটে গোল করছে, সবচেয়ে হাই এবং সবচেয়ে হাইয়েস্ট গোল কিন্তু রহমতগঞ্জের কাছে। আপনি রহমতগঞ্জের কাছে গোল পাবেন, রহমতগঞ্জ উইল স্কোর অ্যান্ড মোহামেডান হ্যাজ টু রিপ্লাই টু দ্যাট, এবং এখানে অ্যাটলিস্ট 3-2 এর একটা সমীকরণ হতে পারে। ভালো বলেছেন, তবে আমার ধারণা রহমতগঞ্জ খুব সতর্ক হয়ে এই ম্যাচটা খেলার চেষ্টা করবে। যাই হোক, প্রিমিয়ার লিগে এই সপ্তাহে আরও ম্যাচ রয়েছে। শুক্র এবং শনিবারের ফিক্সচারগুলো আপনাকে এক নজরে দেখিয়ে নিতে চাই। শুক্রবারে 4টা ম্যাচ একই সঙ্গে পড়েছে। রহমতগঞ্জ মোহামেডান তো আছেই, ঢাকা ওয়ান্ডারার্স ব্রাদার্স ইউনিয়ন, পুলিশ এফসি, ফর্টিজ এফসি, বসুন্ধরা কিংস ইয়াং মেন্স। শুক্রবারের একমাত্র রাতের ফিক্সচার, এই সপ্তাহেরই একমাত্র বিকেল নাগাদ ফিক্সচার, এবং শনিবারে একটা ম্যাচ চট্টগ্রাম আবাহনী ভার্সেস আবাহনী লিমিটেড। আবাহনীর জন্য এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে যদি রহমতগঞ্জ এবং মোহামেডান এই দুইটা দলের মানে পয়েন্টের যে ফল সেই হিসাব করলে আপনার আবাহনীর চট্টগ্রামের সঙ্গে জেতা উচিত, খুবই ইজিলি জেতা উচিত কারণ চট্টগ্রাম আবাহনী হচ্ছে আপনার লিগের একদম 10ম দল, যে দলটা ফাইনালি একটা পয়েন্ট জোগাড় করতে পারছে তার ফেডারেশন কাপে। সো ওই হিসাব করলে চট্টগ্রাম আবাহনীর জন্য আবাহনীকে ধরে রাখা পসিবল না। কলমটা পড়ে গেল, খুবই দুঃখিত। পয়েন্ট টেবিলের পরের ভার্সনটা আমরা দেখে নিই, পয়েন্ট টেবিলের পরে আরো একটা পাতার ম্যাচে সেইটা দেখলে আমরা নিশ্চিত হব যে এই ম্যাচে আবাহনী কেন ফেভারিট। আর বসুন্ধরা কিংসের ম্যাচ তো রয়েছেই। মোহামেডান এবং রহমতগঞ্জ এই ম্যাচটার ফলের ওপরে বাকি জায়গাগুলো হয়তো ডিপেন্ড করবে যে কারা দূরত্ব কমাচ্ছে বাড়াচ্ছে, কে কাকে টপকে যেতে পারছে, আদৌ পারছে কিনা। কারণ নেক এন্ড নেক ফাইটটা হওয়ার কথা আসলে ফর্টিজ আর পুলিশ এফসির ম্যাচে, এটা নিয়ে কিছু বলা যাচ্ছে না যে এটার প্রেডিকশনটা কি রকম হবে এক্স্যাক্টলি। তবে আলামিন বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট গোল স্কোরার, তার দিকে চোখ রাখা লাগতে পারে। ব্রাদার্স ইউনিয়ন ওয়ান্ডারার্সের ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন হয়তো ফেভারিট থাকবে। আর বসুন্ধরা কিংসের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেমন আবাহনীর জন্য অ্যাডভান্টেজ তেমনি বসুন্ধরা কিংসের জন্য বড় অ্যাডভান্টেজ ইয়ং ম্যানদের সঙ্গে ম্যাচটা একদম যতটুকু পারা যায় ইজিলি জিতে হচ্ছে আপনার পয়েন্ট টেবিলের ওই ব্যবধান। এমন একটা সময় ইয়াং ম্যানসকে তারা পেয়েছে যখন তারা আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে পাচ্ছে, এই ম্যাচটা তাদেরকে আরো বেশি সাহায্য করতে পারে। আপনার কাছে জানতে চাই আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.